আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে সকাল 8টা-9টা বাজবো আর কি, এরকমই। তো সকালে মুরগিরে খাবার টাবার দেওয়া শেষ। তো এখন আইসে হইতেছে আমাদের যে শশা গাছে শশা হয়েছে, শশা নিতে। ওইদিকে আনাজ কান্নাকাটি করতেছে, ওইতেছে খালি বালিতে আইব, ওই জন্য না করছি বালিতে আসতে। ওর হলো ঠান্ডা লাগছে, জ্বর আসছিল, এখন আবার ঠিক আছে, ঠান্ডাটাও একটু একটু কমছে। কিন্তু আমি এই পাশে আসলে ও খালি বালিতে আইব, আর বালিতে আসার 1 সেকেন্ডের মধ্যে একবার পুরো শরীর বালি বালি করে ফেলায়। এই জন্য আসতে না করে দিছি, কইছি যে আসবা না, তো এই জন্য কান্নাকাটি করতেছে। তো যাই হোক, কান্না করতে থাকুক, আমি যাই শশা নিয়ে আসি। তো আমাদের গাছে শশা হয়েছে, তো কইছি যে আজকে শশাগুলা তুইলা নিয়ে আসি, দুপুরে রান্না হইলে দুপুরে ভাত খাওয়ার সময় ওই আমাদের গাছের শশা দিয়ে সালাদ বানাবো। তো চলেন যাই, দেখি কয়টা শশা বড় হইলো, কয়টা তুইলা আনা যায়। দেখতেছি আরো শশা ধরছে কিনা, তুলাইছে, ধরছেও, বড় হয় না বেশি। এই যে যেমন এই যে একটা ছোট, আর কয়েকদিন পরে আর কি বড়, আর 2-3 দিন এই যে একটা, তারপরে ওই যে একটা, বুঝছো, এগুলো হলো ছোট। তো এখন বড়গুলা নেই, নিচ দিয়ে নিতে হবে। এই যে একটা, আর এই যে একটা। ওই শশা দুইটা ছিল ভিতরে, এই যে এটা আবার একটু মানে নষ্ট এই জায়গা থেকে কাইটা খাইতে হইব আর কি। এইটুকু ভালো, কাইটা দেখলাম যে নষ্ট নাকি, এইটুকু যে চিকন হয়েছে কিন্তু নষ্ট না, ভিতরে এই যে ভালো, আর একদম কুচি। তো ওই যে শশা তোলা শেষ, আপাতত 3টা শশাই হয়েছে, 2টা বড় হয়েছে, একটা একটু ছোট, আরও আছে গাছে, কিন্তু ওগুলো ছোট ছোট, ওগুলো আরও 2-3 দিন পরে নেওয়া যাব। তো আমাদের আপাতত আজকের জন্য এগুলো দিয়ে সালাদ হয়ে যাব। শশাগুলো কিন্তু ভালোই বড় আছে, কাছ থেকে দেখাও শশাটা, দেখছো কাটা এখনোই হয় না, এই যে কাটাই রয়েছে শশার গায়ে, এই যে কাটা, এই যেগুলো হাতে বিনবে কাটা, কত সুন্দর, খাইতেও মজা লাগবে। ওই দিন একটা ছিঁড়ছিলাম, ওইটা মজা লাগছিল, মানে দেশি শশা একদম, হাইব্রিড না, কিন্তু এটা হলো দেশি। তো যাই হোক, বাড়িতে যাই, তারপর আবার রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না আছে, খুঁজে আজকে দুপুরবেলায় এই শশা দিয়ে সালাদ বানাবো। এই লেবু তো ধরে না, শীতের দিন না, শীতের দিন লেবু ধরে না, কম ধরে, তাহলে গরম এলে ধরবো। এই শশা গাছটা কিন্তু বড় হয়েছে, ফুল আছে, এই যে একটা শশা আছে, এই যে জায়গায় রাজকুমার এভেন্সে টাইটাই ওনারে নাই খাদ দেই নাই, দেখি তো কামলো তখন। চলো, এই দেখো কি আনছি তোমার জন্য। ধরো, নাও নিয়ে যাও শশা।
না শক্তি আছে তোমার, নিয়ে যাও। এটা হরলিক্স খাওয়াই। কই কি এটা নিয়ে যাও, কই না আমি পারবো না, আমার শক্তি নাই। ওর বলে শক্তি নাই, এ মাথায় তুলে দিই, যাও চলো হাঁটো হাঁটো, সামনে হাঁটো হাঁটো। জুতা কো তোমার? চলো, শক্তি নাই তোমার, তাহলে আসো তুলে নেই। শক্তি নাই। এটা হরলিক্স খাওয়া মানে তোমার মুখ একটা হরলিক্স খাওয়া মানে ধুয়ে দান লাগবো। চলো তো এদিকে তো শশা রেখে আবার চলে আসলাম। হ্যাঁ তুমি খেলা করো তুমি। চলে আসলাম আবার খামার এইদিকে, তো যাইতেছি সে এদিকে ধান কাটতেছে, তারপরে ধান মারাই করতেছে। ধান কাটা অবশ্য হয়ে গেছে, ধান মারাই করতেছে। ওমর গেছে আবার মাছ ধরতে, স্কুল থেকে আইসাই মাছ ধরতে গেছে। তাহলে চলেন যাই, কইছি যে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি ও কীরকম মাছ ধরতেছে। আর মাছ আছে কিনা জানি না, যাই হোক পোলাপান তো মানে খুটুর করতেই থাকে। তো ওইদিকে ধানও মারাই করতেছে, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে তো ধানের মৌসুম থাকেই, একটা কাটার পরে আবার আরেক মানে ধানের ইটা আর কি, ধান বুইনা ফেলায়। তো দেখি ওমর মাছ পায় কীরকম, আর এদিকে ধান মারাই করে একটু দেখে আসি, আপনাদেরও দেখে নিয়ে আসি চলেন। ওই যে ওদিকে ধান মারাই করতেছে, আর ও যে বাসে গেছে ওমর মাছ ধরতে। তো এই দিক দিয়ে দেখি যাওয়া যায় কিনা। তো এই যে যাওয়ার রাস্তা হয়েছে এইটা, সিবি দিয়ে আগে কত ধান ক্ষেতের সিবি দিয়ে ঘুরছি। ওই যে আজকে অনেকদিন পর ধান ক্ষেতের হাতল হাঁটতেছি। এই যে এইগুলো এখনো পাকে নাই, কিন্তু এই যেগুলো কেবল এই যে হইতেছে ধান। মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। আর যে এই পাশে দমসা বনছিল, এই যে দমসা কাটা হয়ে গেছে। আর ওই যে পাশে ধান আগে বনছিল তো এগুলা, তো এই কারণে আগে পাইকে গেছে। তো সকালে দেখছি কাটতেছে, তো কাটা শেষ হয়ে গেছে, গা লোক সংখ্যাও বেশি। আর যে দমসাও কাটা শেষ, দমসা কাটছে আরো কয়েকদিন আগে। আর ওই যে ওমর গেছে মাছ ধরতে, ধান মারাই করতেছে। তো মেশিনে ধান ধরতে আমার খুব ভালো লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক মজার আর কি। তো কষ্টটা কম হয়। আর এই যে দিক দিয়ে হইতেছে দমসা কাটছে, তো বড় বড় গুছা, জুতা ফাইতে না আইলে হয় পা একবার কেড়ে গেত গা। যা দেখি যে ওমর ফারুক কি মাছ মারলো। মাছ কি আছে? মাছ কো? মাছ নাই, মাছ কালকে মারা শেষ, মাছ তো মারা শেষ। আর কি মাছ আছে এই জায়গায়? কো মাছ লাভ পড়তেছে, মাছ ধরছ? এই রোদ্রের মধ্যে মাছ মারার চেয়ে বাইতে যাওয়া ভালো হবে, বাইতে যাওয়া। তো এই জায়গায় অনেক মাছ মারছে, যে বান দিয়ে রাখছে, তো অনেক মাছ মারছে এই জায়গা থেকে। ওমরও মারছে অনেক মাছ। তো ওমরের মাছ ভাবছিলাম যে আজকে কয়েকটা পাইলে তো ওগুলো দিয়ে একসাথে মিশিয়ে রান্না করে দেবো। ওই যে টেলি বেড়েছে দুই একটা বড় বড় টেলানি দেখে দেখে ওই জায়গায় হাত দেন নাকি। আর এই যে ধান এগুলো পেকে গেছে, এগুলো কেটে নেব দু একের মধ্যে, পেকে গেছে ধান। কই পাইছে? কই মাছ ধরা বগে খেয়ে শেষ করে মানুষ। দেখি কত রে ভাই সত। ওই যে তোর পিছের গাথায় কত বড় বড় টালি বেঁধেছে, ওই যে তোর পিছের গাথায়, ওই যে পিছে, ওই যে পিছে, ওই জন্য ওই যে হা হা।
ওই যে টাইটা গেল গাই যে ওই যে এই যে টাইটা আইছে মানে কি টাইটা পাবি যে যখন তখন আর এই যে টাইটা ওই যে হ্যাঁ তো রোদরা উঠছে বেশি গরমও পড়ছে ওরকমই খুব গরম পড়ছে এই যে মাছের টালি বেনছে পাতিলটা নিয়ে যাইব পাতিলটা না নিয়ে যায় পাতিল থয় দূরে তারপরে এই যে টালি বেনছে এই যে টেলা নিয়ে দেয় ওনে হাত দিলেই মাছটা পাওয়া যাবে ওই যে টালি বেনছে এই যে মাছ আছে তো মেলা মাছ আমার হাতটা ভালো থাকলে আমি নামতাম আমি মেলা মাছ মারা পড়তাম মানে হেসলে পাওয়া যাইব মানে ইয়ের পানির নগে যাবার যদি উঠে জায়গা মাছ তাহলে তো গেল ওই ব্যক্তি ধরার নাই ধরালি না কইটা তো মাছ ধরা ধরে বড় জায়গা আমি কয়টা মাছ পাইলি দেখে হারলি না তো আমারে আর এই যে ধানগুলা পাকছে কত সুন্দর দেখা যাইতেছে ধানগুলা এই যে কৃষকের সফলতা এগুলা যেগুলা দেখলে মনটা ভালো হয়ে যায় কত সুন্দর মাশাআল্লাহ ধান হয়েছে দেখার মতো আর ওই যে আমার খামার আমি অনেক দূরে আছি ওই যে আমার খামার কই তাহলে বড় মাছ ধরে বড় আমি যাই গিয়া ঠিক আছে তাড়াতাড়ি বলো তো সকাল থেকে এ পর্যন্ত ধান কাইতে ধান মারাই করতেছে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে গেছে এখন এই যে তো ধান মারাই করতে বেশি সময় লাগবো না অল্প সময় শেষ করেন করেন আমার দিকে তাকিয়ে রয়েছে সামনে যাবার কইতাছে ভিডিও যখন করবেন সামনে হ্যাঁ করেন অনেক সুন্দর আমার কাছে মজা করতেছে এরা খুব ভালো লাগতেছে দারুণ হয়েছে দারুণ দারুণ রসিক আছে খুব ভালো লাগলো আমার হাত ভালো থাকলে আপনাদের সাথে করতাম আমি
এরা কইতাছে আমাদের ভিডিও করেন, ভালো লাগতেছে। তো ওই যে ধান মাথায় নিতেছে, তো অনেক মানে রসিক, তো খুব ভালো লাগতেছে, দারুণ লাগতেছে। এই যে দেখেন, সুন্দর, ভালো হইতেছে না? দারুণ। হ্যাঁ, দিয়ে দিন। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি নাটোর? নাটোর ভাই আমার বাড়ি সিংড়া থানা, গ্রাম বিয়াস, নাটোর জেলা। নাটোর জেলা সিংড়া থানা, গ্রাম বিয়াস, নাটোর জেলা। হ্যাঁ হ্যাঁ, বুঝছে? উঠছে উঠছে। তো ভিডিও করতেছি, এদের খুব আনন্দ লাগলো, তারা একটু আইসা পরিচয় ঠিকানা দিয়ে দিল। তো মানে অনেক রসিক, তো তো কি আর বলবো, আইসা ভিডিও সামনে আইসা বলতেছে, পুজ দিতেছে যে আমি এইভাবে দাঁড়াই, আমি এইভাবে দাঁড়াই। তো খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। অনেক মানুষ আছে ভিডিও করতে গেলে নিষেধ করে, তো উনি আবার নিষেধ করে, ওনারা আগ্রহী ভিডিও করার জন্য। তো যাই হোক, খুব ভালো, মন মানসিকতা ভালো, খুব ভালো লাগছে। তো আপনাদেরও ভালো লাগবে আশা করি। ওরা আইসা পড়ছে মাছ ধরে, আইসা খাইতে বসছে। তো আমারও খাওয়া শেষ। 3টা কই পাখি ডিম খাইবে, ভালো। তো আনাজটাও খাওয়াইতেছে। তো রৌদ্রের মধ্যে গেছিলাম, আইসা আমিও খাওয়া দাওয়া করছি অবশ্য, আমার বড় ওষুধ খাওয়া লাগে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।